ওমর, জি কেমন আছো? ভালো মাদ্রাসা কেমন লাগে? ভালো লাগে। তুমি আজকে নতুন আসছো কেন বোর্ডিং এ? মাশাআল্লাহ, বাড়ি ঘর মা বাপ ছাড়ি আসছো, খারাপ লাগতেছে কেন? জি জি, মুখ দিয়ে বলো। বাড়ি ঘর ছাড়ি আসছো, মা বাপ ছাড়ি আসছো, কিরকম লাগে? খারাপ। খারাপ লাগতেছে। জি এরপরে বাইলা হরার আর নেই পরে আমুল্লাই। পরে মাশাআল্লাহ, থাকতে থাকতে আবার এখানেও মন বসে যাব। এই যে দেখেন তোমাদের সাথী ভাইরা বকুন আসেনি? জি তারাও একশো এরকম নতুন নতুন আসছে, তারাও মন খারাপ করছে। এখন আলহামদুলিল্লাহ সবার মন ভালো হয়ে গেছে। তুমি সবার সাথে মিশবা, হাসি খুশি থাকবা এদের মতো, তাহলে আর মন খারাপ হতো না কেন? জি এবং হুজুরের কথা মানলে, হুজুরের কথা শুনলে সময় মতো ছুটি দেওয়া হবে, বাইরে যে ঘুরে আসতে পারবা, তোরা বছর দেখা করতে পারবা, তোরা বছর দেখা করতে পারবা, ঠিক আছে? জি আবার ছুটি শেষ মাদ্রাসায় চলে আসতে পারলে ছুটি ধারাবাহিক ভাবে দেওয়া হবে। সবাই তোর বন্ধু বান্ধব সবার সাথে খেলবা, আচ্ছা সবার সাথে মিশবা। তোমরা বুঝছো নি? জি সবাই অমরকে কি করবা, আপন করে নিবা, ঠিক আছে? জি অমর আজকে নতুন আসছে, তার মন খারাপ কেন? তার মন ভালো না, তার মন তোমরা ভালো করে দিবা। তোমরা বন্ধু বান্ধবের সাথে মিশবা, তার সাথে মিশবা, তাকে সুন্দর সুন্দর গল্প শোনাইবা, মাদ্রাসার এই জিনিসপত্রের সাথে পরিচয় করে দিবা, ঠিক আছে? তাহলে তোমরা যেরকম এখন হাসি খুশি থাকো, তোমরা হাসি খুশি থাকো নি সবাই বলো? জি তোমরা যেরকম হাসি খুশি থাকো, রাতুল এরকম হাসি, এরপর আমাদের অমরও কি থাকতে পারবে, হাসি খুশি থাকতে পারবে। আমাদের এই যে আরেকজন ছাত্র, তোমার নাম কি? মোহাম্মদ কামাল হোসেন রাতুল। রাতুল, মাশাআল্লাহ, কামাল হোসেন রাতুল। রাতুল এক সপ্তাহ আগে আসছে। তোমার এক সপ্তাহ আগের মন আর এখন এক সপ্তাহ পরের মন বেশ কম আছে না নাই? আগে কিরকম লাগছে? খারাপ। খুব খারাপ লাগছে কেন? কান্নাকাটি করছো মেলা কেন? করছো না? সত্যি কথা বলো, জি কান্নাকাটি করছো নি? জি আম্মুর সাথে দেখা করার জন্য, চাচুর সাথে দেখা করার জন্য কাঁদছো না? বাইরে যাওয়ার জন্য। এখন কি এরকম লাগেনি? এখন ভালো লাগেন না? জি মুখে দিয়ে কথা বলো। জি এখন ভালো লাগে? জি এখন কান্নাকাটি করো? এখন সবার সাথে মেশো? জি হ্যাঁ, রাতুলও এক সপ্তাহ আগে আর এক সপ্তাহ পরের ব্যবধান হয়েছে না? রাতুলকে যেরকম তোমরা আপন করে নিছো, শিক্ষকেরা আপন করে নিছে, এবং রাতুলও আমাদের সাথে ক্লোজ হয়ে গেছে। তোমরা এভাবে রাতুল এবং ওমরকে এভাবে আপন করে নিবা, ঠিক আছে? রাতুল এবং ওমরকে মাদ্রাসা সম্পর্কে আরো ভালো করে বুঝাবা, ঠিক আছে? এবং খাওয়া দাওয়া কিভাবে খাইতে হবে, ঘুমের টাইম, লেখাপড়ার টাইম, এরপরে তার সময়, সবকিছু তার সাথে শেয়ার করবা, ঠিক আছে নি? আর তোমরা এটা নিজের বাড়ি, এটা কি নিজের বাড়ি। মাদ্রাসা है वतन अपना, वतन से हम क्या करेंगे, একটা শের আছে যে আমরা বাড়ি দিয়ে কি করব, বাড়ি তো আমাদের মাদ্রাসায়, মাদ্রাসায় আমাদের কি বাড়ি। বাড়ি, ঠিক আছে? আমরা এখান থেকে একসাথে প্রতিজ্ঞা করতে পারি না, লেখাপড়া করি, এখান থেকে হাফেজ হয়ে তারপরে বাড়িতে যাব, এরকম প্রতিজ্ঞা করা জানি? কি বলো? আর মাঝে মাঝে তো ছুটি দেবো, এমনও ছুটি বন্ধ করে দেবো, ছুটি মাঝে মাঝে দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু লেখাপড়া করি একেবারে এখানে হ্যাবস কমপ্লিট করি বাড়িতে যাবা, এই নেট করতে পারবানি? বলো, পারবানি? তুমি জোরে বলো। এখান থেকে হ্যাবস কমপ্লিট করে তারপরে বাড়িতে যাবে, এই নেট করতে পারবে না? বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো কেন? আল্লাহ রাতুলকে কবুল করো, ওমরকে কবুল করো, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো বানা দেখ কেন? আল্লাহ এর সাথে তোমাদের সবাইকে কবুল করো, সবাই বলো আমিন। ঠিক আছে, যা এখন যে খাওয়া দিব, সুন্দর মতো দস্তরখান বিছাই, খাওয়ার আদবগুলা রক্ষা করে খানা খাইবা, ঠিক আছে?